শোনেন, খবর আছে লন্ডনে গিয়া ইউনূস সাহেব কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করার চেষ্টা করতেছে, বুঝছেন? এটা একটা খবর আমাদের জন্য, কিন্তু এটা ভালো খবর না। কি কও, তাই নাকি? তাইলে তো এটা খুব খারাপ খবর। যেমনিই হোক আপনি এটা ঠেকান, নাইলে সামনে ইউনূস সাহেব আর তারেক রহমানের লগে সম্পর্ক ভালো হইলে কিন্তু আমরা বিপদে পড়বো, বুঝেন নাই? যেমনিই হোক আমরা তো আছি একটা নির্বাচনের আশায়, বুঝেন না? কিন্তু এটা যদি এখন যে কোনোভাবে ঠিকা যায় তাইলে তো সমস্যা। ঠিক আছে, আমি যেমনিই হোক কথা বলতাছি, বুঝছো? আর তাছাড়া এমনিও বুঝছো, ভারত থেকে অমিত শাহজি আমারে ডাইরেক্ট কয়ে দিছে তারেক রহমান আর ইউনূস সাহেবের যাতে কোনো সমঝোতা যাতে না হয়, বুঝছো? কি ব্যাপার বলেন, কি খবর? ঢাকার খবর কি? আর কি বলবো কন, এটার জন্যই তো, এই দুঃখের জন্যই তো আপনার কাছে আসা। ঢাকার খবর ভালো না, বুঝছেন? ইউনূস সাহেব নির্বাচন দিতে চায় না, কয় এপ্রিল জুন এগুলি কয়া আপনার আমাদের পিছনে নিতে চায় আর ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন। ইউনূস সাহেবের লগে কোনো কথা কয়েন না, কারণ নির্বাচনও দিতে চায় না। আপনারে ভুলভাল বুঝায় নির্বাচন পিছায় ক্ষমতায় থাকবো, হ্যাঁ, এর লিগা, বুঝছেন? আপনার সাথে বৈঠকও করতে চাইছে, আপনি বৈঠক কইরেন না, নাইলে ক্ষতি হয়ে যাব। ইউনূস সাহেব আপনারে বেনওয়াজ করব, সমস্যা, বুঝছেন? এটা তো ঠিক আছে, তবে আমি যতটুক শুনছি ইউনূস সাহেব এপ্রিলে নির্বাচন দিতে চায়, সবাই এটার সাথে একমত, এবং আমাদের কথাও রাখছে এবং জামাতি ইসলামীর কথাও রাখছে, অর্থাৎ দ্রুত নির্বাচন, পাশাপাশি একটু পিছায়, বুঝছো? আর ডিসেম্বর তো এটা আওয়ামী লীগের মাঠ। আমি আমার আম্মার লগে কথা কইছি, বুঝছো? উনি বলছে বৈঠক করতে, ইউনূস সাহেব যদি চায় তাহলে করতে, এবং ইউনূস সাহেবের সাথে প্রকাশ্যে কোনো দ্বন্দ্বে না জড়াইতে, বুঝছো? তোমরাও ইউনূস সাহেবের লগে কোনো প্রকাশ্য দ্বন্দ্ব করবা না। আরে বেডা, কোনো লাভই হইল না, গেলাম। তারেক রহমান সাহেব উল্টা আর আমারে ফিরাই দিল, কইল যে উনি বৈঠক করব। এটা নাকি বেগম জিয়ার নির্দেশ আছে, এবং দ্বন্দ্বে না জড়াইতে কইছে ইউনূস সাহেবের লগে। তাইলে আর কি করার, কিন্তু অমিত শাহজি তো এটা নিয়ে অনেক রাগারাগি করব। এখন কিছু একটা তো করতেই হইব। তারপরও শোনেন, আপনি বরং এখন তাইলে লন্ডন যান, বুঝছেন? লন্ডন গিয়া আর যেমনিই হোক কি আলাপ হয় না হয়, বৈঠক যেহেতু হইবই, এগুলির খবরাখবর নিয়ে আহেন, বুঝছেন? কি আলাপ টালাপ হইব না হইব এগুলির। কি ব্যাপার, নির্বাচনে তো দেরি করে হইব কেন? না, এটা কে বলছে? নির্বাচন আমি দিমু, বুঝছেন, কিন্তু আগে সংস্কার, তারপর বিভিন্ন কিছু এগুলি হয়ে গেলে তাইলে আমি দিমু, কিন্তু দিমু। এবং আমি বলছি যে এপ্রিল জুন এই টাইমের মধ্যেই নির্বাচন হইব, সমস্যা নেই, বুঝছেন? এটা নিয়ে আপনি টেনশন করেন না। আর বাকি সংস্কার টংস্কার কিছু করা, এবং এইগুলি নিয়ে আমরা আসলে মনে করেন দীর্ঘদিন থাকতে চাইতাছি না। আমিও আমার ব্যবসা ট্যাবসা আছে, এই টেনশন, বুঝছেন? এছাড়া আমি ইলেকশন দিয়ে চলে যাবো, এটাই আমার টেনশন এখন। এই জন্য আমি নির্বাচন দিব না, এটা মিথ্যা কথা। আমি দিমো নির্বাচন। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং ভালো সম্পর্ক। ঠিক আছে, আপনি দিয়েন, আমরাও আপনার পাশে আছি, এবং কোনো সমস্যা হবে না আপনার, এবং আমরা পাশে আছি। কি ব্যাপার, আপনি কেডা? আপনি এই না আড়ি পাইতে আছেন কে? ভিতরে একটা গুরুত্বপূর্ণ মিটিং হইতাছে, এই না আপনি আড়ি পাইতে আছেন কে দরজার সামনে? কই, না না না, আমি এমনি আর কি আসছি, ঢাকা থেকে আসছি, আমি একটু দেখা করবো, বুঝছেন? আমি এই যে বসের সাথে একটু দেখা করবো, এর লেগে ঢাকা থেকে আসছি, একটু বইলেন মিটিং শেষে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই রুমে বসেন, আর এইনে দাঁড়ায় থাকেন না, এইনে যাতে আর না দেখি। আপনি এইনে দাঁড়ায় থাকে, এইনে একটা মিটিং হইতাছে, আড়ি পাইতা কি শোনেন? যান ওদিকে, ওইনে বসেন, তারপরে মিটিং শেষ হোক, তারপরে আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে।